যাদের আইএলটিএস লিসেনিং সম্পর্কে টোটালি কোনো ধারণা নাই, I think that this video will be helpful for them to know basic information about IELTS listening. IELTS এর 4টি মডিউলের মধ্যে লিসেনিং একটি গুরুত্বপূর্ণ মডিউল এবং এই মডিউলটা আপনার বাকি মডিউলগুলোর থেকে সহজ হয়ে থাকে। সো এখানে আপনার চাইলে আপনার ভালো একটা স্কোর উঠানো পসিবল হয়। আমরা প্রথমত জানবো হোয়াট ইজ লিসেনিং। লিসেনিংটা কি? লিসেনিং মানে হলো শোনা। সো আপনার ইংলিশ ল্যাঙ্গুয়েজের মধ্যে আপনি শুনি কতটুকু বোঝেন তা আপনার লিসেনিং টেস্টের মাধ্যমে যাচাই করা হয়। সো এটি হলো লিসেনিং। তারপরে আপনার লিসেনিংয়ের 40টি কোশ্চেন থাকে এবং 40টি কোশ্চেনের মধ্যে 40টি কোশ্চেনের উত্তর দিতে হয়। আপনার লিসেনিংয়ের মধ্যে আপনাকে টাইম দিবে 30 মিনিট। এই 30 মিনিটের লিসেনিংয়ের মধ্যে আপনার এক্সামটা নেবে। তারপরে আপনাকে এক্সট্রা 10 মিনিট দিবে নোট টেকিংয়ের জন্য। আপনার কোশ্চেন পেপার থেকে মেইন পেপারে অ্যান্সার ট্রান্সফার করার জন্য এই 10 মিনিটটা দিবে আপনাকে এক্সট্রা। তারপর যদি আমরা দেখি লিসেনিং টেস্টটা হয় সেম, পার্টিকুলারলি একাডেমিক অ্যান্ড জেনারেল। সো জেনারেল টেস্টের ক্ষেত্রে এবং একাডেমিকের ক্ষেত্রে আপনার লিসেনিং টেস্টটা সেমই হয়। লিসেনিংয়ে আপনার 4টা সেকশন থাকে, সেকশন 1, সেকশন 2, সেকশন 3 অ্যাজ ওয়েল অ্যাজ সেকশন 4। প্রতিটা সেকশনে আপনার 10টি করে কোশ্চেন থাকে। তারপরে আমরা জানবো লিসেনিংয়ের কোশ্চেন টাইপ সম্পর্কে। সো লিসেনিংয়ে অনেক ধরনের কোশ্চেন থাকে। প্রথমত ইনফরমেশন ম্যাচিং। সো আমাদেরকে জানতে হবে হোয়াট ইজ ইনফরমেশন ম্যাচিং। ইনফরমেশন ম্যাচিংটা কি? ম্যাচ ইনফরমেশন ফ্রম রেকর্ডিং। সো রেকর্ডিং থেকে একটা ইনফরমেশনকে ম্যাচ করা। সো এটি হলো আপনার ইনফরমেশন ম্যাচিং। ইনফরমেশন ম্যাচিংয়ের মধ্যে আপনার অডিওর মধ্যে আপনার এই জিনিসটা বলে দিব যে রেলওয়ে স্টেশন কার পার্ক। তারপরে এখান থেকে যে অ্যান্সারটা অডিওর মধ্যে বলবে ওইটাই হবে অ্যান্সার। যদি অডিওতে বলে ইট উইল বি মুভ টু নিউ লোকেশন, যদি বলে যে রেলওয়ে স্টেশন কার পার্কটাকে নতুন একটা লোকেশনে মুভ করবে, তাহলে এই হবে অ্যান্সার। আর যদি অন্য কোনোটা বলে যে ইট উইল বি ইউজড ফর এ ডিফারেন্ট পারপাস, যে রেলওয়ে স্টেশন কার পার্কটাকে কী করবে, ডিফারেন্ট পারপাসে ব্যবহার করা হবে, তখন ডি হবে অ্যান্সার। তারপরে আমরা জানবো মাল্টিপল চয়েস এমসিকিউ অথবা ডাবল এমসিকিউ। সো মাল্টিপল চয়েসটা কি, ডাবল এমসিকিউটা কি, আমরা এটা জানবো। সিলেক্ট দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম এ লিস্ট অফ অপশন। সো অনেকগুলো অপশন থেকে আপনার রাইট অ্যান্সারটাকে সিলেক্ট করাই হলো আপনার মাল্টিপল চয়েস। এটি হলো আপনার এমসিকিউ। এমসিকিউর ক্ষেত্রে আপনাকে 3টা অপশন দিবে, 3টে অপশন থেকে একটা অপশন চুজ করা লাগবে, ওইটাই হলো আপনার রাইট অ্যান্সার। সো এখানে আমরা যদি একটা এক্সাম্পল দেখি, সিমন্স আইডিয়া ফর এ থিম পার্ক ক্যাম ফ্রম। সিমন্সের ধারণাটা থিম পার্কের জন্য কোথা থেকে আসছিল, ওইটাই হবে আনসার। যদি বলে যে চাইল্ডহুড হবি থেকে আসছে অডিওর মধ্যে, তাহলে এই হলো অ্যান্সার। আর যদি বলে যে ইজ ইন্টারেস্টেড ইন ল্যান্ডস্কেপ ডিজাইন, ল্যান্ডস্কেপ ডিজাইনের মধ্যে তার ইন্টারেস্ট ছিল, ওইখান থেকে আসছে, তাহলে বি হবে অ্যান্সার। আর যদি বলে সে অন্যান্য পার্কগুলো ভিজিট করার পরে তার এই থিম পার্কের ধারণাটা আসছে, তখন সি হবে অ্যান্সার। সো 3টে অপশনের মধ্যে আপনাকে একটা অপশন চুজ করতে হবে, আর এটাই হলো আপনার এমসিকিউ। তারপরে দেখবো আমরা ডাবল এমসিকিউ। এটি হলো আপনার ডাবল এমসিকিউ। ডাবল এমসিকিউর ক্ষেত্রে যদি এখানে মেনশন করার থাকে যে চুজ 2 লেটার, এ টুই, এ থেকে এই পর্যন্ত আপনাকে 2টা লেটার চুজ করতে হবে, তখন আপনার 2টি অ্যান্সার হবে। আর যদি বলে 3 লেটার্স, তখন আপনার এখানে অনেকগুলো অপশন থাকে, এই অপশনগুলো থেকে আপনাকে 3টা লেটার চুজ করা লাগবে। সো আপনার 2টার ক্ষেত্রে সবসময় আপনাকে 5টা অপশন দিবে এই জায়গার মধ্যে। এখানে দেওয়া আছে কি, 2 পিচ অফ ইনফরমেশন ডাজ দ্য স্পিকার গিভ অ্যাবাউট ফিটনেস টেস্ট। ফিটনেস টেস্ট সম্পর্কে স্পিকার 2টা ইনফরমেশন দিয়েছে, 2টা ইনফরমেশন। এখন যদি বলে যে ইউ নিড টু রিজার্ভ এ সিট, তোমার একটা সিট রিজার্ভ করা প্রয়োজন, যদি অডিওর মধ্যে বলে তখন এ হবে অ্যান্সার। আর যদি না বলে তাহলে এটা ক্রস যাবে। তারপর যদি বলে যে ইট ইজ চিপার দিস মান্থ, রাইটার যদি বলে যে ইউ ক্যান চুজ ইট বিকজ ইট ইজ চিপার ফর দিস মান্থ, সো আপনার ই হবে অ্যান্সার, এই হবে অ্যান্সার। সো এরকম আর কি, এটি হলো আপনার ডাবল এমসিকিউ। তারপর হলো ম্যাপ। সো ম্যাপটা হলো আমরা যেরকম গুগল ম্যাপ ইউজ করি, যে এক জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছে আমরা একটা ডিরেকশন পাই, ওই ডিরেকশনের মাধ্যমে আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছাই। তো আপনাকে অডিওর মধ্যে এরকম একটা ডিরেকশন দিব, ওই ডিরেকশন অনুযায়ী আপনার সঠিক অ্যান্সারটাকে আপনাকে পিক করা লাগবে। এটি হলো আপনার ম্যাপ। এখানে ম্যাপের মধ্যে আপনাকে সবসময় কিছু ইনফরমেশন দিয়ে দিবে, যেমন আপনার দিক নির্দেশন মাত্রা আপনাকে সবসময় উল্লেখ করে দিবে, যাতে আপনার অডিওতে ম্যাপের ডিরেকশনটা বলার পর আপনার বুঝতে সুবিধা হয়। যেমন নর্থ সাইড কোন দিকে, এখন নর্থ গেট, দিস ইজ নর্থ সাইড, ওয়েস্ট সাইড কোন দিকে, ইস্ট সাইড কোন দিকে, সাউথ সাইড কোন দিকে। তো এই যে দিক, এটা সবসময় আপনাকে দিয়ে দিবে অডিওর মধ্যে, পার্টিকুলারলি আপনার কোশ্চেন পেপারে দিয়ে দিবে।
এখানের মধ্যে ম্যাপের মধ্যে আপনার অনেকগুলো অপশন থাকবে, যেমন 11তে আছে ক্যাফে, 12তে টয়লেট। তো অডিওর মধ্যে বলবে যে ক্যাফেটা কোন জায়গায় আছে, এই যে এখানের মধ্যে। যদি বলে আপনাকে সাউথ গেটে যায় দাঁড়াইতে, অডিওর মধ্যে এখানে আসবেন, তারপরে বলবে লেকের দিকে যাইতে, লেকের দিকে যাওয়ার পরে বলে যে ওল্ড মিডিয়ামের পাশে এখানে হলো আপনার ডিপতে হলে যে আপনার কি ক্যাফেটা, তখন আপনাকে নিতে হবে কি ডিটাকে অ্যান্সার হিসাবে নিতে হবে এখানে। আর যদি বলে যে ক্যাফেটা আপনার নর্থ ইস্টের কর্নারে আছে, তখন সিটা হবে অ্যান্সার। সো অডিওতে যে ডিরেকশন দিব ওই ডিরেকশন অনুযায়ী আপনাকে অ্যান্সারটা পিক করা লাগবে। দিস ইজ ম্যাপ। তারপরে আমরা জানবো সেন্টেন্স কমপ্লিশন। সো হোয়াট ইজ সেন্টেন্স কমপ্লিশন? সেন্টেন্স কমপ্লিশনটা যদি আমরা সহজে বুঝতে যাই তাহলে হলো গ্যাপ ফিলিং ইন মিসিং ওয়ার্ডস ফ্রম এ রেকর্ডিং। সো রেকর্ডিং থেকে আপনার মিসিং ওয়ার্ড যেটা বা গ্যাপ ফিল পূরণ করাটাকে আপনার সেন্টেন্স কমপ্লিশন বলে। দিস ইজ সেন্টেন্স কমপ্লিশন। সো এখানে সেন্টেন্স কমপ্লিশনের ক্ষেত্রে যদি আপনার উল্লেখ করা থাকে ওয়ান ওয়ার্ড অনলি, তাহলে আপনি একটা ওয়ার্ডের বেশি অ্যান্সার নিতে পারবেন না। যদি বলে নো মোর দেন 2 ওয়ার্ডস, তাহলে আপনি 2 ওয়ার্ডের বেশি অ্যান্সার নিতে পারবেন না। এখানে প্যাক্সটন নেসার রিজার্ভ। সো প্যাক্সটন নেসার রিজার্ভ সম্পর্কে তথ্য দিছে। সেই ক্ষেত্রে আপনার সেন্টেন্স কমপ্লিশনের ক্ষেত্রে খালিঘর পূরণ করার ক্ষেত্রে আপনার কিছু ইনফরমেশন দিবে মাঝখানে, বাট খালি রাখবে, শুধু একটা ওয়ার্ড বলবে, সেটা আপনার অ্যান্সার হবে। সো এখানে উল্লেখ করা আছে প্যাক্সটন ইজ এ গুড প্লেস। প্যাক্সটনটা একটা ভালো প্লেস ফর সিং রেয়ার সামথিং, কোনো কিছু কদাচিৎ দেখা যায়। অল ইয়ার রাউন্ড, সারা বছর কোনো কিছু একটা কদাচিৎ দেখা যায়, যার কারণে প্যাক্সটনটা হয় একটা ভালো প্লেস। এখন যে জিনিসটা দেখা যাবে আপনার রেয়ারলি, খুবই কদাচিৎ, সারা বছরে ওই জিনিসটাই হবে অ্যান্সার। অডিওর মধ্যে যদি বলে তখন ওই জিনিসটা আপনার অ্যান্সার হবে। সেটি হলো আপনার সেন্টেন্স কমপ্লিশন। সেন্টেন্স কমপ্লিশনটা খুবই গুরুত্বপূর্ণ, এখানে আপনার সহজে মার্ক উঠানো পসিবল হয়। তারপরে হলো সামারি কমপ্লিশন, টেবিল, ফ্লো চার্ট। এগুলো আপনার সেন্টেন্স কমপ্লিশনের মধ্যে, বাট এটাকে আপনারা আইদার সামারি কমপ্লিশন আকারে দিবে অথবা টেবিল আকারে দিবে, আর নয় ফ্লো চার্ট আকারে দিবে। ফিল ইন দ্য মিসিং ইনফরমেশন, গ্যাপ ফিলের মতো আপনার ওই যে ওয়ার্ডটা প্রয়োজন হবে ওই ওয়ার্ডটা আপনার গ্যাপ ফিলের জায়গায় বসাবে। তারপরে আমরা জানবো সেকশন 1 সম্পর্কে। সেকশন 1-এ আপনার সাধারণত 10টা গ্যাপ ফিল থাকে, আর এগুলো খুবই সহজ থাকে, এখানে আপনার 10-এ 10 উঠানো পসিবল। আপনার সেকশন 1-এর মধ্যে একটা কনভারসেশন হয় বিটুইন 2 পিপল, দুজন মানুষের মধ্যে, সেটি নিয়ে এভরিডে সোশ্যাল কনটেক্সট। তো একটা সোশ্যাল কনটেক্সট সম্পর্কে আপনার 2টা মানুষের মধ্যে একটা কনভারসেশন হবে। এখানে আপনার সেকশন 1-এর ক্ষেত্রে 1 থেকে 10টা গ্যাপ ফিল থাকে। যদি এখানে সবসময় এই জিনিসটা খেয়াল রাখবেন, যদি উল্লেখ করে দেয় 1 ওয়ার্ড অর এ নাম্বার, যদি 1 ওয়ার্ড উল্লেখ করে তাহলে আপনি একটা ওয়ার্ডের বেশি অ্যান্সার নিতে পারবেন না। যদি বলে নো মোর দেন 2 ওয়ার্ডস, তাহলে আপনি 2টা ওয়ার্ড, সর্বোচ্চ 2টা ওয়ার্ড অ্যান্সার নিতে পারবেন, অথবা অর এ নাম্বার, একটা নাম্বারের বেশি অ্যান্সার নিতে পারবেন। এখানে বুকিং ফর্ম, এখন বুকিং ফর্ম সম্পর্কে দুজন মানুষের মধ্যে কনভারসেশন হবে। সো কনভারসেশনের মধ্যে আপনার এই তথ্যগুলো তারা বলবে। এই তথ্যগুলো বলার সময় আপনাকে কনসার্ন থাকতে হবে কোনটা অ্যান্সার হবে। যেমন ডেট, স্যাটারডে, অ্যান্ড স্যাটারডে কত তারিখে, স্যাটারডে এই জিনিসটা যখন বলবে তখন আপনার এই ডেটটাই হবে অ্যান্সার। টাইম কয়টা বাজে, 10টা বাজে, 11টা বাজে, 12টা বাজে, ওর মধ্যে যেটা বলবো ওইটাই অ্যান্সার। আফটার দ্যাট উইল নো সেকশন 2। সেকশন 2তেও আপনার 10টি কোয়েশ্চেন থাকে। এখানে সেকশন 2তে হয় আপনার মনোলগ। মনোলগটা হলো, মনোলগ বলতে বোঝায় আপনার একজনে কথা বলে। এভরিডে সোশ্যাল কন্টেস্ট সাজেস স্পেস অ্যাবাউট লোকাল ফ্যাসিলিটিস, লাইক ফ্যাসিলিটিস নিয়ে কথা বলবে বা কোনো একটা বিষয় নিয়ে একটা লোক কথা বলবে, ওই লোকটাই আপনার অ্যান্সারগুলো দিবে। সেকশন 2তে আপনার অনেকগুলো কোয়েশ্চেন টাইপ থাকে, যেমন মাল্টিপল চয়েস, এমসিকিউ। আমরা অলরেডি বলেছি যে মাল্টিপল চয়েসটা কী এবং এমসিকিউটা কী। তারপরে আপনার সেকশন 2তে ম্যাচিং আছে। বেশিরভাগ ক্ষেত্রে আপনার ম্যাচিং এবং মাল্টিপল চয়েসটাই আসে, আবার আপনার ম্যাপটাও আসে আপনার সেকশন 2তে। ম্যাপটা অনেক সহজ হয় আপনার সেকশন 2তে। ফ্লো চার্ট, টেবিল, সামারি, সেন্টেন্স কমপ্লিশন, এগুলো মাঝে মধ্যে আসে, বাট মোস্ট অফ দ্য টাইম ইউ আর লাইকলি টু গেট মাল্টিপল চয়েস, ম্যাচিং, ম্যাপ। সো এগুলো বেশিরভাগ সময় পাবেন সেকশন 2তে। তারপর আমরা জানবো সেকশন 3। সেকশন 3 মাল্টিপল স্পিকার, আপনার 2-এর অধিক স্পিকার পাবেন। লাইক 3জন কথা বলতে পারে, আবার 2জনও কথা বলতে পারে। যেমন ইউ উইল ইউজুয়ালি হেয়ার 2 or 3 পিপল, 2জন অথবা 3জনকে আপনি অডিওর মধ্যে শুনবেন ইন এ কনভারসেশন। একটা কনভারসেশনের মধ্যে 3জনে কথা বলবে। এবং সেকশন 3টা আপনার বেসিক্যালি কঠিন হয়ে থাকে। কমপ্লেক্স ল্যাঙ্গুয়েজ, সেকশন 3-র ক্ষেত্রে আপনার কমপ্লেক্স ল্যাঙ্গুয়েজটাকে একটু কঠিন ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হয়।
আপনার অ্যাডভান্স ভোকাবুলারি ব্যবহার করে অথবা অ্যাডভান্স গ্রামার ব্যবহার করা হয় সেকশন ওয়ান এবং সেকশন টু থেকে। সো আপনার সেকশন ওয়ানটা সহজ হয় তুলনামূলক সেকশন টু থেকে তুলনামূলক কঠিন হয় আপনার সেকশন থ্রি। তারপর সেকশন থ্রিতে আপনার বিভিন্ন ধরনের কোশ্চেন টাইপ থাকে, যেমন মাল্টিপল চয়েস অথবা এমসিকিউ। এটা মাস্ট থাকার সম্ভাবনা বেশি থাকে আপনার, মাল্টিপল চয়েস অথবা এমসিকিউ। ম্যাচিং ইনফরমেশনটাও থাকে, তারপরে আপনার ডাবল এমসিকিউ থাকে, ক্লোজআপ সামারি এগুলোও থাকে। কিন্তু বেশিরভাগ সময় আপনার মাল্টিপল চয়েস অথবা এমসিকিউ পাবেনই সেকশন থ্রিতে, আর এটা অনেক কঠিন হয়ে থাকে। ফাইনালি আমরা জানবো সেকশন ফোর সম্বন্ধে। সেকশন ফোরে ইট উইল বি টক or lecture by one person, a monologue said in a everyday social context। একটা সোশ্যাল কন্টেস্টের মধ্যে এটা মনোলগ হয়। পার্টিকুলারলি আপনার পার্ট টু এবং পার্ট ফোরটা সবসময় আপনার মনোলগ হবে। এখানে আপনার একজন ব্যক্তি কথা বলবে এবং একজন ব্যক্তি অ্যান্সারগুলো দিবে। আনলাইক দ্য আদার সেকশন, অন্যান্য সেকশনের মতো না, অফ দ্য লিসেনিং টেস্টের অন্যান্য সেকশনের মতো না, দ্যার ইজ নো ব্রেক, এখানে কোনো ব্রেক দিবে না। পার্টিকুলারলি আপনার পার্ট ওয়ান টু থ্রি ওগুলোতে আপনার 30 সেকেন্ডের একটা ব্রেক দিবে, লাইক 5টা কোশ্চেন বলার পরে অডিওর মধ্যে আপনাকে 30 সেকেন্ডের একটা ব্রেক দিবে। বাট এই ক্ষেত্রে আপনাকে অনলি মেবি 5 সেকেন্ড দিবে আপনার সেকশন ফোরে। সো এখানে ধরেন আপনার কোনো ব্রেকে নাই, দেয়ার ইজ নো ব্রেক, কোনো ব্রেক দিবে না এখানে। সেকশন ফোরের সবসময় আপনার সেন্টেন্স কমপ্লিশনটা আসে, এক্ষেত্রে আপনার 10টা গ্যাপ ফিল থাকে, 10টারই অ্যান্সার দেওয়া লাগে। সো আই থিঙ্ক দ্যাট এই পার্টটা আপনার অন্যান্য মডিউলগুলোর থেকে যদিও মনে হয় আপনার কঠিন, বাট বুঝতে পারলে আপনার সেকশন ওয়ান এবং সেকশন ফোরে আপনার 20 উঠানো পসিবল হয় যদি আপনি অডিও শুনে বুঝতে পারেন।